বন্ধুরা, এটি হচ্ছে কুতুব শাহী মসজিদ। নূর কুতুব উল আলমের সম্মানার্থে তার শিষ্যরা এই মসজিদটি 1582 সালে এখানে স্থাপন করেন। এটি 1 লাখী সমাধির থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেহরাব। প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনাদের নিয়ে গিয়েছিলাম মালদহের পান্ডুয়ায় অবস্থিত 1 লাখী সমাধিসৌধে। সেই সমাধিসৌধের ঠিক পাশেই প্রায় 100 মিটার মতো হেঁটে গেলেই পৌঁছে যাবেন আরও একটি ঐতিহাসিক স্থাপনা, যা 1582 সাল থেকে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে অতীত ইতিহাসের স্বর্ণালী স্মৃতি ধারণ করে। প্রিয় বন্ধুরা, কথা বলছি মালদহের পান্ডুয়ায় অবস্থিত কুতুব শাহী মসজিদ সম্পর্কে। সঙ্গে জানব আলমপুর নামের ইতিহাসও। চলুন শুরু করি আজকের ভিডিও। গৌড়ের বড় সোনা মসজিদ এবং বর্তমান বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদের আদলে এই ঐতিহাসিক স্থাপনাটি তৈরি করা হয়েছিল 1582 খ্রিস্টাব্দ নাগাদ। এটি আসলে তৎকালীন সময়ে অখণ্ড ভারতবর্ষের অত্যন্ত প্রভাবশালী সুফি দরবেশ নূর কুতুব উল আলমের স্মৃতিতে ও সম্মানার্থে তাঁর বংশধর শাইখ মখদুম ও শিষ্যগণ এটি নির্মাণ করান। অবাক করার মতো বিষয়, প্রস্তর নির্মিত এই প্রকাণ্ড মসজিদটি কোনো সুলতানের দাক্ষিণ্যে তৈরি হয়নি। প্রিয় বন্ধুরা, ভাবতে পারেন তৎকালীন সময়ে কত বিপুল অর্থ প্রয়োজন ছিল এই মসজিদটি নির্মাণ করার জন্য। এর থেকেই পরিষ্কার বোঝা যায় দরবেশ নূর কুতুব উল আলম কতটা প্রভাবশালী ছিলেন এবং তার কত সংখ্যায় শিষ্য থাকলে এরকম একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা সম্ভব, যা তখনকার দিনে শুধুমাত্র রাজা বাদশাদের পক্ষেই নির্মাণ করা সম্ভব ছিল। হযরত নূর কুতুব উল আলম ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। কথিত আছে এই হযরত নূর কুতুব উল আলম রহমতুল্লাহি আলাইহি কোনো এক সময় বর্তমানে আলমপুর নামে স্থানটিতে বিশ্রাম করেছিলেন বলেই জায়গাটির নাম হয়ে যায় আলমপুর। এই ঐতিহাসিক মসজিদটি সোনা মসজিদ নামেও পরিচিত। শোনা যায় এই মসজিদের বাইরে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলোয় তা সোনার মতো ঝলমল করত। কেউ কেউ বলেন সত্যিকারের সোনায় গিলটি করা ছিল এই মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে পাথর ও ইট। পাথরের উপর সূক্ষ্ম দৃষ্টিনন্দন কারুকাজ দেখলেই বোঝা যায় তখনকার সময়ে স্থাপত্যবিদ্যা কতটা সমৃদ্ধ ছিল। বলা হয় এই মসজিদটিতে এক সময়ে 10টি গম্বুজ ছিল, যা সময়ের করালো গ্রাসে কালের অতল তলে হারিয়ে গেছে এবং ছাদের কোনো অংশই বর্তমানে আর অবশিষ্ট নেই। ভেতরে এখনো 4টি মেহরাব দেখা যায়, যা পাথরের উপর সুসজ্জিত নকশায় মনে এনে দেয় অবর্ণনীয় সুখানুভূতি। ভেতরে রয়েছে উঁচু একটি মিম্বার এবং এটির ঠিক সামনে একটি পাথরের উঁচু স্থান রয়েছে, যা স্থানীয় কোনো এক দরবেশের মাজার বলে জানা যায়। ঐতিহাসিক এই মসজিদটিতে দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হয়। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।